আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে শেয়ার করব পিঁপড়া থেকে হেফাজতের আমল। অনেকেই বলেন যে হুজুর মারাত্মক পরিমাণের পিঁপড়ার জ্বালায় কোনো কিছুই করতে পারছি না, একটা কিছু রাখি ওখানেই পিঁপড়া চলে আসে। তো আপনার জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা, আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এই লিঙ্কের বাইরে আমার আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। ভাই ও বন্ধুরা, পিঁপড়া থেকে হেফাজতের জন্য সূরাতু আন-নামল আয়াত নম্বর 18। সূরাতু আন-নামল আয়াত নম্বর 18। এটা কিভাবে পাঠ করবেন? এই আয়াতটা যে কোনো দিন যে কোনো সময় পবিত্র অবস্থায় এই আয়াতটা আপনি পাঠ করবেন 117 বার। পাঠ করার পরে পিঁপড়ার গর্তের মধ্যে আগে পড়বেন, পড়ার পরে এই আয়াতটাই জাফরান কালি দ্বারা লিখে পিঁপড়ার গর্তের মুখের মধ্যে জাস্ট ফেলে রাখবেন। আল্লাহর অশেষ রহমে পিঁপড়া আর উপদ্রব করবে না, পিঁপড়া কোনো ক্ষতি করবে না, পিঁপড়া নিজের গর্তের ভিতরে সবাই ফিরে যাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানার একটা আয়াত। তিনি পিঁপড়াদেরকে বলেছিলেন যে হে পিঁপড়া, তোমরা সবাই উদখুলু মাসাকিনাকুম, ঘরের মধ্যে প্রবেশ করো। মানে এক পিঁপড়া আর এক পিঁপড়াকে বলেছিল যে তোমরা সবাই ঘরের মধ্যে প্রবেশ করো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম ও তার সৈন্যরা যেন তোমাদের কোনো ক্ষতি করতে না পারে। পিঁপড়ার ভুল ধারণা ছিল আর কি, যে সুলাইমান সে আসলে তাদের পিঁপড়ার ক্ষতি করবে, তাদের গর্ত ভেঙে দিবে, নানানভাবে ক্ষতি করবে। যাই হোক, সম্মানিত ভাই ও বন্ধুরা, আশা করছি উপকৃত হয়েছেন। সকলের মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আগামী এপিসোড আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।